সাহেব আসতেছে, অনেক লোকের মন চলে গেছে চা। না না, চা দেখে তো সে আলিয়া যেতেছে, হ্যার দিকে তাকা রয়েছে, আমার দিকে আর তাকাচ্ছে না। হ্যাঁ, এখানে দেন। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, এই তো মারহাবা, একটু যেরকম মাদ্রাসা পড়তে গেছে, হুসাইনের হাত থেকে কলম পড়ে গেছে। ওমরের ছেলেকে ডেকে বলে, ভাই হাত থেকে কলম পড়ে গেছে, কলম তুলে দেওয়া। আবার কলম আবার হাতে তুলে দিচ্ছে। হযরত হুসাইন ইয়ার কি করে কলম ফালা দিয়ে বলতেছে, কলম পড়ে গেছে, কলম তুলে দেয়। আবার তুলে দিছে, ইয়ার কি করে ফেলে দিছে। আবার বলতেছে, ভাই কলম তুলে দে। দেখে বলে হযরত ওমরের ছেলে রাগ করে বলতেছে, বন্ধু তোমার একবার কলম পড়ে গেছে, আমি ভাবছি আসলে পড়ে গেছে। আবার কলম তুলে দিছি, আমি ভাবছি ধরতেই তোমার হাত থেকে পড়ে গেছে। আবার তুলে দিছি, আবারও যখন বললে কলম তুলে দেয়, এখন দেখছি কলম তুমি ইচ্ছে করে ফেলেছো। তুমি কি তোমার গোলাম? এবার বললো, খালি তুই গোলাম না, তোর বাপও গোলাম, আমার নানার গোলাম। মারহাবা, একটু জোরে বলাও শেষ। হযরত ওমরের ছেলে বাড়ির যায় ব্যাগ ফেলে দিয়ে কাঁদতেছে। হযরত ওমর তখন হলো বাদান মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, একটু জোরে বল। প্রেসিডেন্টের ছেলেকে যখন এই ধরনের কথা বলছে, তুই তো গোলাম গোলাম, তোর বাবা হলো গোলাম। কথা বুঝলেন না? ছেলেটা যায় বাড়িতে বলে, আব্বা আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আর আমি প্রেসিডেন্টের ছেলে হোসাইন। আমাদের বন্ধুদের ভিতর থেকে আমাকে অপমান করছে। কয় কি অপমান করছে? বলে, বাবা তোমার এই বিচারে দিতে হবে। ও বাবা, বিচারে দিতে হবে। বাবা ওমর বললে, বাবা তুমি বলো কে অন্যায় করছে? কর হযরত হোসাইন অন্যায় করছে, তুমি বিচার যদি না দাও, আমি বন্ধুদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। কি বলেছে? বলে হোসাইন আমাকে বলছে আমি গোলাম, আমার বাবা আপনি নাকি গোলাম। আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম। ও বাবা এত বড় কথা বলেছে, আপনি আর নির্দোষ বিচার করে দিবেন। বলে, বাবা আগামী জুমার দিন বিচার করা হবে। হযরত হোসাইনের কাছে বাজার নোটিশ চলে গেল, হযরত আলীর বাড়িতে বাজার নোটিশ চলে গেল। কি চাও? হোসাইনের নামে বাজান মামলা আছে মসজিদে নববীরের ভিতরে বাজান। তারা যত বিচার সালিশ আছে সব মসজিদে নববীরের ভিতরে করছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাহাবীরা যদি নবী আর নবীর সাহাবীরা মসজিদের মধ্যে যদি বাজান আপনার সমস্ত বিচার সালিশ যদি করতে পারে, আমাদের দেশে সংসদের ভিতরে বাজান আপনার একটা কথা উত্থাপন করেছে যে কিছু কিছু মানুষেরা মসজিদের মধ্যে বাজান রাজনীতি করে, এই রাজনীতিতে বাজান বন্ধ দিতে হবে। আপনি যদি মসজিদের রাজনীতি যদি বন্ধ করতে চান, তাহলে ইতিহাস করে দেখুন যত রাজনীতির কথা হয়েছে সব কথা হয়েছে মসজিদে নববীরে। এখনো যান মক্কা মদিনার ভিতরে যান, ছোট ছোট আপনার যত ছোট বড় দরবার আছে সব দরবারের বিচার সালিশ ফয়সালা করে ইমামেরা। চিল্লাকন আল্লাহু আকবার। আমি নিজে পরীক্ষিত, নিজে শুনে আসছি, দেখে আসছি। গ্রামের মধ্যে যদি একটা হট্ট গন্ডগোল হয়, এই বিচার পরামানিকও করে না, প্রধানও করে না, এই বিচার করে হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে ইমাম সাহেব আল্লাহ রসুল মসজিদ নববীর ভিতরে সংসদ ভবন বসাইছে, আল্লাহ রসুল বিচার কার্যক্রম ফয়সালা করছে, হযরত ওমরও বিচার কার্যক্রম মসজিদের মধ্যে ফয়সালা করছে। আর আমাদের দেশে যেখানে ৯৯% মুসলমান, সেই দেশে মসজিদে রাজনীতি বন্ধ করতে চায়। ওযু নষ্ট হয়ে যাবে, জোরকান ঠিক কিনা? ঠিক এখন হ্যাঁ, ওযু নষ্ট হয়ে দিল ঠিক। আমাদের টিভির মধ্যে খবর শুনতে খবরে বাসে উঠলো যে আপনারা হলো জামা কাপড়ে হুজুর, আমরা হলাম প্যান্ট শার্টে হুজুর। উনি তাফসির করতেছে, লাইম সাগার তুম লাজি দান্নাকুম আল্লাহ কিন কাফার তুম ইন্নে আজাবি লাসাদিদ। অর্থ বলতেছে যে এই মন্ত্রীদের, এমপিদের, প্রধানমন্ত্রীর আপনার প্রশংসা শুকুর আদায় করা লাগবে, ওকে জুতো দিয়ে বাড়িয়ে দরকার।
জোরকর ঠিক কিনা? নাউজুবিল্লাহ, একটু জোরকর। আল্লাহর কোরআনের আয়াত ভুলভাল ব্যাখ্যা করার পারমিশন বিশ্বের কোন মানুষকে দেয় নাই। আর যদি ভুলভাল কেউ যদি আপনার ফতোয়া দেয়, ব্যাখ্যা দেয়, এটা মানা যাবে না। আল্লাহর কথা সঠিক ব্যাখ্যা দিতে হবে। সিল্লেকন ঠিক কিনা? উনি সংসদের মধ্যে বলতেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাকিল কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কারণ এখানে বলতেছে আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ নিয়ামত পায়া যদি শুকর আদায় না করো, ইন্না আযাবি খালি আযাবি না, ইন্না আযাবি বিরাট আযাবের সম্মুখীন হইবে। আর এরা ভুলভাল ফতোয়া দিচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রশংসা করা লাগবে, যারা বিল পাস করছে এমপি তাদের প্রশংসা করা লাগবে। তারপরে এই কথা বলার সাথে সাথে আরেকজন এমপি এসে বলল যে ভুলভাল ব্যাখ্যা দেওয়া যাবে না, আরেকজন উঠে আর এক রকমের ফতোয়া দিল। না না, আল্লাহর কোরআনের এত বড় বেয়াদবি করা ধরছেন কেন? এত বড় বেয়াদবি কেন করা ধরছেন? এরকম বেয়াদবি তো মমতাজও করে নাই। লা ইলাহা আল্লাহ ইলাহা এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইয়ের আমার, যারা কোরআনের ভুল ব্যাখ্যা দিবেন, কেউ যদি দরিয়া দেয় আর যদি নিজে বুঝতে পারেন ব্যাখ্যাটা আমার ভুল হচ্ছে, আল্লাহর কাছে আপনি তওবা করেন। নইলে যদি মারা যান, আপনি কি হয় মারা যাবেন আপনি তো বুঝতে আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আসামি হতে হবে। এজন্য আল্লাহর কোরআনের আয়াত ব্যাখ্যা আপনার ভুলভাল বলা যাবে না। যদি ভুল করে ফেলেন, কেউ যদি ধরে দেয়, এটা আপনার মানে নিতে হবে, তওবা করতে হবে। নিজে যদি বুঝতে পারেন যে আমার ভুল হচ্ছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। নইলে যদি মারা যান, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। আবার সে ভুলভাল ব্যাখ্যা দিল, তারপরে মন্ত্রীরা এমপিরা কেমন টেবিল থাপড়াচ্ছে। চিন্তা করেন, জ্ঞানী মানুষ, কত জ্ঞানী মানুষ আপনার ভুল ব্যাখ্যা করলো, আর কত জ্ঞানীরা কি বুঝে ওনারা টেবিল থাপড়াইলো। তাহলে বোঝা গেল ওনারাও যাবে, ওনারাও হেবে। ভুল ব্যাখ্যা দিবেন কেন? কেন ভুল ব্যাখ্যা দিবেন? এই যে ভালো কাজ করতেছে আমরা তো দেখতেছি। না না, যা জানেন না, যা পারেন না, সেটা বলতে চান কেন? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বললেন আগামী সপ্তাহ জুমার দিনের আপনার বিচার করা হবে। বাদান হযরত আলীর বাড়িতে বাদান আপনার চিঠি চলে গেলেন, এরপরে আলীর কাছে খবর চলে গেলেন, হযরত হোসেনের কাছে বাদান খবর চলে গেলেন। মসজিদে নববীরেতে হযরত ওমর বাদান মিম্বারে বসিয়ে বললেন, ও আমার মদিনার নববীর ভিতরে নবীর সাহাবীরা আছে, এখানে বিচার আছে। কি বিচার? বলল হযরত হোসাইন কি এখানে আছেন? বলে হ্যাঁ আছি। হোসাইন তুমি আমার পাশে আসো। হযরত হোসাইন বাদান মেম্বারের কাছে গেলেন। এরপরে হযরত ওমরের ছেলেকে বললেন, ওমরের ছেলেকে বলল বাবা তুমি আমার কাছে আসো। হযরত ওমর হলো মদিনার প্রেসিডেন্ট, আর আলী হলো বাদান আপনার বিশ্বের মধ্যে বড় পালোয়ান। চিল্লাকান আল্লাহু আকবার। একজন পালোয়ানের ছেলে, একজন প্রেসিডেন্টের ছেলেকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিছে। কথা কি বাদান বুঝতেছেন? তাহলে বিচারটা বাদান কেমন হবে? আল্লাহ নবী বলেছে তোমরা যদি কোনো বিপদে পড়ো, তোমরা যদি মাসালায় যদি সমস্যায় পড়ো, আল্লাহ নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে আমি ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। আলী বড় জ্ঞানী আলেম ছিলেন। আমার ভাইরা দেখে বলে রে
হযরত ওমর তার ছেলেকে ডেকে বললে, বাবা হোসাইন তোমাকে কি বলেছে? বলে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমু গোলাম, আপনি নাকি গোলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনকে ডেকে বলে, হোসাইন আমার ছেলেকে গে তুমি এই কথাই বলেছো, গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে নিশ্চয়ই আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি, এর মধ্যে কোনো মিথ্যা বলি নেই, ভুলভাল বলি নেই। আপনার ছেলের কাছ থেকে যা শুনছেন এই কথাটাই আমি আপনার ছেলেকে বলেছি। গোলামের বাচ্চা গোলাম, তুই গোলাম, তোর বাবাও আমার নানার গোলাম। দেখে বলে আমার, দেখে বলে হোসাইন রে, আমি যে তোমার নানার গোলাম, তুমি কি এইটা লিখিত দিতে পারবে? বলে হ্যাঁ নিশ্চয়ই আমি লিখিত দিতে পারবো। আপনি কি অস্বীকার করতে চান আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? বলে না, আমি অস্বীকার করি না, কিন্তু তোমার লিখিত দিতে হবে। হোসাইন বললেন, আপনি নানার গোলাম ছিলেন, এমনকি নানার জন্য জীবনটা কোরবান করে দিতে চেয়েছিলেন, দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বললে, হোসাইন এটা কি লিখিত দিতে পারবা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরত ওমর বাদান আপনারা এরকম করে কাগজ দিলেন, এখানে তুমি সই করো। কলম দিল, সই করলো, এরকম বাদান কলম দিলে এরকম করে বাদান সই করলেন। হযরতে ওমর ছেলে গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবাও গোলাম, আর তুমি তার গোলামের বাচ্চা গোলাম। লেখা দিলেন হযরত ওমর। এই কাগজটা নিয়ে চিঠিটা সুন্দর করে এরকম করে বাঁধানো জড়াইয়া এইরকম করে চুমা খাইলেন, বুকে লাগালেন, মাথায় নিলেন। এরপরে বললেন, ও নবীর সাহাবীরা, আমার সন্তানেরা তোমরা শোনো, আমি যদি মারা যাই, এই কাপড়ের ভিতরে এই কাগজটা তুমি দিবে, এই চিঠিটা দিবে। কিয়ামতের ময়দানে আমি এই চিঠিটা দেখাবো, অর্থাৎ কবরের মধ্যে মুনকার নেকি ফেরেশতা যখন এসে বলবে, তখন এই চিঠিটা আমি দেখাবো। আমি বলবো, আমি কিন্তু আমার নবীর গোলাম হোসাইন আপনার এখানে সই দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমরের ছেলে বললেন, বাবা চাইলাম তোমার কাছে বিচার, তুমি বিচার দিলে না বাবা, বরং তাকে ভালো বলে তুমি আখ্যিত করলে, বরং তার কাছ থেকে একটা চিঠি লিখে নিলাম যেটা বাঁচার জন্য। দেখে বলে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে দোজখে দিতে চায়, আমি এই চিঠিটা দেখাবো, আমি কিন্তু নবীর গোলাম ছিলাম, আমার সন্তানেরাও গোলাম, আর এইটার সই দিয়েছে হযরত হোসাইন, আল্লাহ এই খাতিরে আমাকে নাজাত দিয়ে দিবে। সিল্লাকান আল্লাহ।